রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রেসিডেন্টদের মধ্যে তিনি একজন। আন্তর্জাতিক অপরাধ আদালতের চোখে তিনি একজন যুদ্ধ অপরাধী। এমনকি তার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানাও। গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের মাটিতে তিনি গ্রেফতার হবেন না। কিন্তু কি কারণে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার করা হচ্ছে না? 2023 সালের মার্চে পুতিনের বিপক্ষে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করে। আন্তর্জাতিক অপরাধ আদালত, যাকে সংক্ষেপে বলা হয় আইসিসি। আর আমেরিকা আইসিসির কোনো সদস্যভুক্ত দেশ নয়। 2000 সালে প্রেসিডেন্ট ক্লিনটন এই আদালতের চুক্তি রোম সংবিধিতে স্বাক্ষর করেন, কিন্তু মার্কিন সিনেট তা কখনোই অনুমোদন করেনি। 2002 সালে প্রেসিডেন্ট বুশ আইসিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন, বলেন এই আদালত তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে। আর ট্রাম্প প্রশাসন আফগানিস্তানে মার্কিন সেনা সদস্যের বিচারের জেরে আইসিসি কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞাও জারি করেন। তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সে সময় পুতিনকে একজন যুদ্ধ অপরাধী আখ্যা দিয়ে বলেন এই গ্রেফতারি পরোয়ানাও ন্যায়সঙ্গত। কিন্তু অন্য কোনো মার্কিন প্রেসিডেন্টই এই চুক্তিকে সমর্থন করেননি। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার কোনো আইনি বৈধতা নেই যুক্তরাষ্ট্রের মাটিতে, কারণ আইসিসির কোনো সদস্যপদ নেই আমেরিকার। পাশাপাশি রোম চুক্তিতে সই করলেও আমেরিকার সিনেটরের এ ব্যাপারে ছিল সম্পূর্ণ অনীহা। আর এই সকল কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে আইসিসির পরোয়ানা একেবারেই অকার্যকর। আইসিসির এখতিয়ারের এই ঘাটতি পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজকের বৈঠকের স্থান হিসেবে আলাস্কাকে বেছে নেওয়ার একটি কারণ হতে পারে বলে জানায় আন্তর্জাতিক বিশ্লেষকরা। এমনকি আইসিসির সদস্য দেশ মঙ্গোলিয়াও পুতিনকে গ্রেফতার করেনি। কিন্তু কেন? কারণ রাষ্ট্রগুলো আন্তর্জাতিক আইন তখনই বাস্তবায়ন করে যখন তাদের রাজনৈতিক বা কৌশলগত স্বার্থ তাতে জড়িত থাকে। ক্ষমতা ও স্বার্থের এই খেলায় আইনের পরোয়ানা হয়ে যায় কেবলই একখণ্ড কাগজ।